এতদিন তো অনেকভাবেই পরোটা বানিয়ে খেয়েছেন, তবে এইভাবে একবার মিনি লাচ্চা পরোটাটা বানিয়ে খেয়ে দেখুন। এই পরোটাটা বানানো যেমন সোজা, তেমন খেতেও কিন্তু খুবই মজা। আর এই পরোটা অসংখ্য লেয়ার হওয়ার কারণে উপরটা খুবই ক্রিস্পি আর ভিতরটা সফট, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই পরোটাটা খেতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরোটা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিব 3 টেবিল চা চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। এটাকে কিন্তু ভালোভাবে মাখাতে হবে যাতে ময়দাটা ভালোভাবে ময়ান করে নেওয়া যায়। মাখাতে মাখাতে যখন হাতের মধ্যে মুঠ করলে দেখবেন এটা দলা পেকে আসছে, আবার এভাবে হাত দিয়ে প্রেস করলে জুড়ো হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে এটা কিন্তু ময়ান করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে নর্মাল পানি দিয়ে আমরা যেভাবে রুটি পরোটার ডো তৈরি করে থাকি ঠিক সেভাবেই এই ডোটা নরম করে তৈরি করে নিতে হবে। তাই আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটাকে তৈরি করে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক সাইডে রেখে দিব। আর এদিকে আমি পরোটা তৈরি করার জন্য একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চা চামচ পরিমাণ। দিয়ে এখানে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে এক সাইডে রেখে দিব। এটা আমাদের পরোটার লেয়ার তৈরি করতে লাগবে, এর জন্য এটা অবশ্যই আগে থেকেই রেডি করে নিতে হবে। এখন আমি আগে থেকে রেডি করে রাখা ডোটাকে ভালোভাবে হাত দিয়ে মথে নিব। এটাকে আমি 4 থেকে 5 মিনিট এভাবে মথে নিয়েছি। এখন আমি এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা লিচি নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে ভালোভাবে আমি পাতলা সাইজের একটা রুটি বেলে নিব। অল্প একটু ময়দা ছিটিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা যখন বড় সাইজ করে বেলা হয়ে গিয়েছে আর রুটির পুরোটাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে আপনারা ময়দা আর তেল একসাথে মিশিয়ে এই কাজটা করে নিতে পারবেন, তাতেও কিন্তু হবে। তো এখন আমি একটা চামচের সাহায্যে পুরো রুটির উপর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি ছুরি দিয়ে এক সাইড থেকে চিকন চিকন করে এটাকে কেটে নিব। যেহেতু এখানে আমি মিনি লাচ্ছা পরোটা তৈরি করছি, তাই অনেকটা লেয়ার হওয়ার জন্য এটাকে খুবই চিকন করে কাটতে হবে। আমার ভয়েসটা কিন্তু খুবই খারাপ শোনা যাচ্ছে, কারণ আমি খুবই অসুস্থ থাকার কারণে এখন আমি ভয়েস দিতে পারি না। ভয়েস দিতে গেলে আমার খুবই সমস্যা হয় আর ভয়েসটা আটকে আটকে যায়। এর জন্য প্লিজ সবাই একটু মানিয়ে নেবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠান্ডা লাগার কারণে গলাটা একদমই বসে গিয়েছে, তাই আমি ভয়েস দিতে পারি না। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে চিকন চিকন করে রুটিটাকে কেটে নিচ্ছি। আপনারা এখানে পিৎজা কাটার দিয়েও এই কাজটা করে নিতে পারবেন, তাহলে কিন্তু খুবই সহজেই কাটতে পারবেন। আর চাইলে এভাবে আমার মতো ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো এইভাবে করে আমি পুরো রুটিটাকে কেটে নিব। আর যত বেশি এখানে চিকন করে রুটিটা কাটতে পারবেন, পরোটাটা কিন্তু তত বেশি লেয়ারযুক্ত হবে। পরোটাটাকে আমি চিকন চিকন করে কেটে নেওয়ার পর এক সাইড থেকে এভাবে মুড়িয়ে নিয়েছি। নেওয়ার পর এটাকে আমি কিভাবে বাঁশ দিয়ে নিচ্ছি আপনারা প্লিজ স্ক্রিনে দেখে বুঝে নেবেন, এটা বলে বোঝানোর কিছুই নেই।
আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এই পরোটাটা কিভাবে ভাঁজ দিচ্ছি। এক সাইড থেকে মুড়িয়ে এনে এটাকে অপর সাইডে লাগিয়ে দিলেই কিন্তু একটা মিনি লাচ্ছা পরোটা হয়ে যাবে। আর হাত দিয়ে একটু প্রেস করে দিতে পারেন। যদি চান এটাকে বড় করে তৈরি করবেন তাহলে হালকা হাত দিয়ে এটাকে প্রেস করে নেবেন, তাহলে দেখবেন একটা বড় লাচ্ছা পরোটা হয়ে যাবে। আর যদি চান এভাবে মিনি লাচ্ছা পরোটা তৈরি করতে তাহলে এভাবেই রেখে দিবেন, হালকা হাতে একটু প্রেস করে দিবেন। আর দেখতে পাচ্ছেন কতটা লেয়ার ক্রিয়েট হয়েছে, এটা ভাজার পর কিন্তু একদমই খুলে খুলে আসবে। এই লাচ্ছা পরোটাটা উপরে ক্রিস্পি এবং ভিতরে সফট জুসি থাকার কারণে যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। এভাবে করে আমি সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি। এই মিনি লাচ্ছা পরোটাটা আপনারা যাকে বানিয়ে খাওয়াবেন সে দেখে কিন্তু অবাক হয়ে যাবে আর আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে এটা কিভাবে তৈরি করেছেন। এখন আমি পরোটাটাকে ভেজে নিব। আর এই পরোটা ভাজার জন্য কিন্তু বেশি একটা তেলের প্রয়োজন নেই, তাই আমি একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে নিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে পরোটা দিয়ে দিচ্ছি। পরোটাটা একদমই মিনি হওয়ার কারণে আমি একসাথে 3টি পরোটা ভেজে নিতে পারবো। দেখতে পাচ্ছেন আমি একে একে 3টা পরোটা দিয়ে দিলাম। আর আপনারা যদি বড় ফ্রাই প্যান নেন তাহলে একসাথে 3 থেকে 4টা পরোটা ভেজে নিতে পারবেন, তাতে সময়ও বেঁচে যাবে। আমার আজকের এই মিনি পরোটা রেসিপিটা যদি ফলো করে আপনারা বাসায় মিনি পরোটা তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের পরোটা ইনশাআল্লাহ পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন এক সাইডে পরোটার কালার চলে আসছে, তখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আর উপর থেকে হালকা হাতে এটাকে আমি প্রেস করে দিব এভাবে, তাহলে দেখবেন লেয়ারটা একদমই খুলে খুলে আসবে। আর যত বেশি এটাকে ভাজবেন তত দেখবেন আস্তে আস্তে করে লেয়ারটা বোঝা যাচ্ছে। তো এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে উঠিয়ে নিচ্ছি। আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন মাশাআল্লাহ কতটা লেয়ার হয়েছে। যত বেশি চিকন করে কাটতে পারবেন তত বেশি কিন্তু এটা লেয়ার ক্রিয়েট হবে। শত শত লেয়ারের এই মিনি লাচ্ছা পরোটাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটাকে আপনারা যে কোনো ডাল, সবজি, ডিম পোচ এরপর মাংস দিয়েও খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে এই পরোটাটা, তাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো এই ছিল আমার আজকে মিনি লাচ্ছা পরোটার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।